আসসালামু আলাইকুম দর্শক। মাত্র একটা নিউজ দেখলাম যে ট্রাম্প বলেছে ইরানের সাহস আছে। তো আপনার ইনকালাবের ভিতরে এই নিউজটা এসছে যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে সে এই কথা বলে। তো সংবাদ সম্মেলনে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান মাত্র একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তো যদি তারা তেল বিক্রি করতে চায় তাহলে তারা চীনের সাথে তারা তেল বিক্রি করতে পারবে এবং দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন। ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের সাথে এরপর কি হবে। যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরানের পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পারছে কিনা, ট্রাম্পকে এটা জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা। তো জবাবে ট্রাম্প বলেন, এগুলো সরানোর জন্য ইরানের হাতে সময় ছিল না, এগুলো খুব ভারী, সরানো খুব কঠিন। ট্রাম্প এই কথা বলছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সেও ছিল মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায় তাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্প। রুবিও বলেন, আলোচনায় আবার শুরু হবে কিনা তা নির্ভর করবে ইরান এতে অংশ নিতে আগ্রহী কিনা। এরপর ট্রাম্প বলেন, ইরানের সাথে আগামী সপ্তাহেই তারা আলোচনা করতে যাচ্ছেন। তো আমি মনে করি না এটা প্রয়োজনীয়। তারা একটি যুদ্ধে ছিল, তারা লড়াই করেছে এবং এখন তারা নিজেদের জগতে ফিরে গেছে। কোনো সমঝোতা হলো কি না তা আমি কেয়ার করি না। তো এরা ট্রাম্প কইছে আর কি। আমরা তাদের সাথে দেখা করতে যাচ্ছি বললেন ট্রাম্প। তো দর্শক, দেখছেন ট্রাম্পের যে স্বীকারোক্তিরা, ইরানের ব্যাপারে তার যেই ধারণা ছিল পশ্চিমা বিশ্ব, আমেরিকার এবং ইসরায়েল জারজদের যে একটা মানে তারা মনে করেছিল ইরানকে তারা তুনি মেরে উড়িয়ে দিব, কিন্তু যেই ইসরায়েল আমেরিকা ইসরায়েলের মাধ্যমে ইরানে হামলা করলো, তো ইরান পরক্ষণেই পরের দিন রাত্রেই হামলা করে বসলো। তো তাদের গুম হারাম হয়ে গেছে। তো 3-4 দিন হামলা করার পরে যে ইসরায়েল কোনটাকা হয়ে গেছে, পরে আমেরিকা গেছে সাহায্য করার জন্য। কি করবে, তাদের মিত্র দেশ বলে কথা। তারা তো ইসরায়েলকে শেল্টার দিয়ে রাখে, সব ধরনের অস্ত্র, টাকা পয়সা, যা কিছু যত কূটনৈতিক সম্পর্ক সব ইসরায়েলের তারা দিয়ে রাখে, আমেরিকা আর হলো ইউরোপ। পরে যেই দেখছে ইসরায়েল আর পারতেছে না, আমেরিকা হেল্প করার জন্য ইরানে পারমাণবিক কেন্দ্র যে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছিল। অবশ্য খবর এসেছে ইরান ওই আমেরিকার হামলার আগেই তারা তাদের পারমাণবিক কেন্দ্র যা কিছু আছে তারা অন্যত্র সরিয়ে ফেলে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো আমেরিকা 2 দিন হামলা করার পরে যে ইরান কাতারে হামলা করলো, তাদের ঘুম মানে নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি ট্রাম্প হামাসে মানে যুদ্ধবিরতির ঘোষণা দিল। ইরান অবশ্য প্রথম অবস্থায় রাজি হয়নি, কারণ তারা জানে আমেরিকা আর ইসরায়েলের যে চরিত্র, তারা এখান দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করবো আর এখান দিয়ে আবার এই বিরতির ভিতরে তারা আবার হামলা করে বসবে। তারা এই কাজই করে যাচ্ছে গত 70-80 বছর ধরে। তারা নিজেরা কথা দিয়ে কথা রাখে না, আরেকজনেরও রাখতে দেয় না। ঠিক আছে, তাদের চরিত্র এরকম। তো আজকে সে ওই নেদারল্যান্ডসের হেগে এক সংবাদ সম্মেলনে সে ইরানের সাহসিকতার জন্য সে সেলুট জানিয়েছে আর সেলুট না জানিয়ে কিছু করার নাই। ইরানে পুরা হাতে হাত রেখে পুরা
মনে করেন সে যেমনি হামলা করেছে আমেরিকার সাথে, লড়াই করেছে, যে কাতারে যে ঘাঁটি আছিল এই ঘাঁটির ভিতরে হামলা করার পরে আমেরিকার হুশ উড়ে গেছে, পরে তাড়াতাড়ি সে মনে করেন না সাফে ফিরা সে যুদ্ধবিরতির ঘোষণা দিতে বাধ্য হয়েছে। আর এটার স্বীকৃতি এখন আমেরিকা ট্রাম্প খোলাখুলি ভাবেই দিয়েছে। তো দর্শক দেখছেন, মানে এটা আমেরিকারে ভালো মন্দ সাফে না ফেলাইলে পশ্চিমা বিশ্ব আমেরিকা কোনোদিনও ওনারা মাথা নত করে না। তো ইরান যে কাজটা করেছে ঠিক সুন্দর একটা কাজ করেছে। তা আমরা এটাই ইরানের কাছে আশা করি এবং ইরানের সাফল্য কামনা করি। দর্শক, এই নিউজ ব্লগ ভিডিওর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।